বাংলাদেশের মধ্যে আবার 2018 সালের মতো একটা আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে। চাঁদটাকে মনে হচ্ছে ঝলসানো রুটি। প্রধানমন্ত্রী সম্ভবত এমনটা চাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ঘর থেকে এক একটা টিকটকার বের হোক। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাসুক নূর আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নিজে বাঁচলে বাপের নাম, বাপ মরলে আমার কি। দেখেন, বর্তমানে বাংলাদেশের মধ্যে আবার 2018 সালের মতো একটা আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে, মানে কোটা বিরোধী আন্দোলন আর কি, যেটা 2018 সালে বিপি নূর করছিল। আজকে আবার নতুন করে কোটা নিয়ে আন্দোলন। আমি কোটা নিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে বলবো আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত আমাদের দেশটাকে কেমন বানাতে চান সেটার সংক্ষিপ্ত একটা বিবেচনা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের বর্তমানে খুব পরিচিত কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে গিয়া মামুন, মানে প্রিন্স মামুন। তারপরে টিকটকার অপু, নামটা শুনে থাকবেন। আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, মানে প্রধানমন্ত্রী সম্ভবত এমনটা চাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ঘর থেকে এক একটা টিকটকার বের হোক, এক একটা প্রতিবন্ধী বের হোক। মানে আমার কাছে কেন এটা মনে হচ্ছে, আমি আমার যুক্তিগুলো আপনাদেরকে স্পষ্ট করে বলি। প্রথম কথা হচ্ছে কি, আপনি যদি আমাদেরকে পড়াশোনা করতে না দেন, আমাদের যে পড়াশোনা করার শিক্ষা ব্যবস্থার সেই অধিকারটা কেড়ে নেন, তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? তাহলে তো আমাদেরকে ওই যে টিকটক করে টাকা ইনকাম করতে হবে। টিকটক মানে আমাদের জন্মের পরে যে সন্তানটা হবে, মানে আমাদের যে সন্তানটা জন্মগ্রহণ করবে, সন্তানটা জন্মের পর তাকে এরকমভাবে কাহিনী শুনাইতে হবে, বাবা দেখো আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের দেশে এরকম একটা ছেলে ছিল যার নাম টিকটকার মামুন, যার চুলগুলো এরকম লম্বা লম্বা, সে অনেক বিখ্যাত। সে কীভাবে বড় হয়েছে জানো? সে দিনে পাগলামি করছে, রাইতে পাগলামি করছে, রাস্তায় ভিডিও বানাইছে, মানে যেই না মন সেই না পাগলামি করে ভিডিও বানাইয়া সে এখন বিখ্যাত, সে এখন অনেক ধনী মানুষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ পেট পালে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। দেখেন, আপনার পেটে যখন ভাত থাকবে না, তখন আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। তখন আপনার কাছে সুকান্তের মতো মনে হবে চাঁদটাকে রুটি। বলছিল না, চাঁদটাকে মনে হচ্ছে ঝলসানো রুটি, সেম আপনাকে ওই রকমটাই মনে হবে। এখন আপনি সুন্দরভাবে দেশের মধ্যে খুব পড়াশোনা করে একটা চাকরি, মানুষ পড়াশোনা কেন করে? একটা লোভে করে। সবাই তো আর এমন না মহাজ্ঞানী হয়ে গেছে, এরিস্টটল হয়ে গেছে, এমনটা তো না। সবাই মনে করি কি আমি যদি ভালো করে পড়াশোনা করি, আমাদেরকে বর্তমানে যা শেখানো হইতেছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, উক্তি তো আমরা মুখস্থ করে আসছি এটা না। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, বর্তমানে হচ্ছে গিয়ে পড়াশোনা করে যে পায়ের চাপায় মরে সে, পুলিশের গুলিতে মরে সে, সরকারের খাদ্যে পরিণত হয় সে, মানুষের গোলামে পরিণত হয়। তার মানে আমরা যে একটা মেসেজ পাচ্ছি প্রধানমন্ত্রী থেকে, সরকার থেকে, বর্তমানে আওয়ামী লীগ থেকে, যে তুমি পড়াশোনা করবো মানে তোমাকে গোলাম হইতে হবে। পড়াশোনা করতে পারবে না, তোমাকে খাটতে হবে, তোমাকে টিকটক করতে হবে। তুমি টিকটক করলে অনেক টাকা ইনকাম করতে হবে। যেরকমভাবে রাফসানদার ছোটো ভাই, মানে আমাদের সামনে বর্তমানে বিশাল বিশাল উদাহরণ আছে রাফসানদার ছোটো ভাইয়ের মতো। তো কোটা ব্যবস্থা চালু করছে, তার মানে যারা মুক্তিযুদ্ধ করছিল তাদের সন্তানরা পাবে 30%, মানে দেশটাকে এই যে অযোগ্যরা, মানে সবাই যে অযোগ্য না, এদের মধ্যে 28% হবে অযোগ্য, কারণ তারা পড়াশোনা করবে না, কারণ তারা জানে যে আমি পড়াশোনা না করলেও আমি চাকরি পাবো, আমার জন্য কোটা বরাদ্দ। অতএব অশিক্ষিত লোকটা যখন ভালো চেয়ারে বসবে, তখন তার পাশের চেয়ারে না শিক্ষিত মানুষ চাইবে না। অতএব অশিক্ষিত মানুষটা যখন, ব্যক্তিটা যখন একটা চেয়ার দখল করে রাখতেছে, তখন সে একটা অশিক্ষিত মানুষ খুঁজবে, কারণ তার ভেতরে ভয় থাকবে। ঠিক আওয়ামী লীগের মতো, সে জানতেছে এখন একটা ভালো দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমরা চেয়ারে থাকতে পারবো না, তাই কাউকে আসতেই দিচ্ছে না, বসতেই দিচ্ছে না, কথাই বলতে দিচ্ছে না, মুখের মধ্যে তালা মেরে রাখছে। সেম তারা চাচ্ছে, ছোটোবেলা আমরা অনেক গল্প পড়ছি, তার মধ্যে একটা গল্প খুব মনে পড়তেছে আজকে। শিয়াল মামা কি করতে গিয়া জানি লেজ কাইটা যায়, শিয়াল মামার কি করতে গিয়া জানি, মানে কি মনে নেই। তবে তারপরে যখন সে তার দল বলের কাছে আসে, তখন সবাই বলে, কিরে মামা তোর লেজ কীভাবে কাটলি? তখন বলে, আরে বুঝবি না, এটা একটা ফ্যাশন, লেজ কাটলে যে কি স্বাদ হয়েছে কি, পরবর্তী তারারও সে লেজ কাটে। সেম টু সেম আওয়ামী লীগ যেরকমভাবে চাচ্ছে না যে কোনো শক্তিশালী দল গড়ে উঠুক, সবার মুখের মধ্যে তালা মেরে রাখছে বিভিন্ন সিস্টেম করে, সেম তারা চাচ্ছে না কোনো শিক্ষিত জাতি গড়ে উঠুক। কারণ শিক্ষিত জাতি মানেই
তাদের গড়ি ছেড়ে দিতে হবে। অতএব আজকে যখন 30% কোটা দিয়ে আপনি একটা দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, একটা দেশের বিভিন্ন চেয়ারগুলোকে ভরে রাখবেন অশিক্ষিতদের দ্বারা, তখন সেই দেশ থেকে শিক্ষিত আর কখনো জাতি বের হবে না। মানে আমাদের বাংলাদেশটাকে ভাঙ্গা দেশে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের বাংলাদেশের মধ্যে টিকটকার বানানোর জন্যে, প্রতিবন্ধী বানানোর জন্যে, রাফসানদের ছোটো ভাই বানানোর জন্যে, প্রিন্স মামুন বানানোর জন্যে, অপু ভাই বানানোর জন্যে উৎসাহিত করা হচ্ছে। অতএব আপনি আপনার সন্তানটাকে দেখেন, আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়া আপনি যদি বড়লোক হন তাহলে পড়াশোনা করতে পারবেন, মানে জ্ঞানী হওয়ার জন্য। বাংলাদেশে তো জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা নাই, তাহলে বাংলাদেশে যে পড়াশোনা করবে, এটা সেক্টরটা প্রথম যে সেক্টর। আপনি যদি জ্ঞানী হওয়ার জন্য, কোনো কিছু শেখার জন্য পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে বাহিরের দেশে যেতে হবে, আপনাকে বড়লোক হতে হবে। তার মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের ভাগ্যের লিখনকে লিখে রাখছে। আগে আল্লাহ লিখতো, এখন আল্লাহ না, বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা, বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, তারা আমাদের ভাগ্যটাকে, আমাদের পরবর্তী জীবনটাকে তারা লিপিবদ্ধ করছে এরকমভাবে। তুমি ধনী ঘরের সন্তান যদি হও, তুমি যদি দুর্নীতিবাজের সন্তান হও, তাহলে বাহিরের দেশে যাইতে পারবা, গিয়ে পরে যদি চাও দুর্নীতিবাজ হইতে, তাহলে দুর্নীতিবাজ হইতে পারবা, পড়াশোনা করে শিক্ষিত একটা চোর হইতে পারবা। আর যদি তুমি গরিব ঘরের সন্তান হও, তাহলে তোমাকে কামলা দিতে হবে, তুমি 10 পর্যন্ত পড়ো আর মাস্টার্স পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ো, যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো না কেন, তোমাকে একটা সময় গিয়ে আমাদের কর্মচারী হইতে হবে, আমাদের গোলামি করতে হবে, আমাদের মুখের উপর কোনো পড়াশোনা করতে হবে না। সেক্টর দুইটা ভাগ করছে। অতএব আরেকটা ভাগ বর্তমানে নিয়ে আসছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে একটা সময়ে গিয়ে পড়াশোনা করার পর যখন তুমি চাকরি পাবে না, তাহলে তোমাকে কামলা দিতে হবে। অতএব এখান থেকে অধিকাংশ যুবকেরা ভাববে, যেহেতু চাকরি আমি পাবোই না, তাহলে পড়াশোনা করার কোনো মানে হয় না, তার প্রথম থেকে কামলা হয়ে যাবে। তার মানে এই একটা নিয়মের মাধ্যমে পুরো জাতিটাকে কামলা বানানোর পরিকল্পনা চলতেছে। পরবর্তীতে এখন আপনাদের মন্তব্য কী হবে, আপনাদের আলোচনা কী হবে, আপনারা চুপ থেকে কি নীরবতা পালন করবেন, নাকি এটার বিরুদ্ধে কথা বলবেন, সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।